হ্যালো সবাইকে, গুড মর্নিং। মৌমিতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল সকাল শুরু করছি। তো এখন বাজে প্রায় ওই 6টা মতো। তো উঠেছি সাড়ে পাঁচটার দিকে উঠেছি। তো উঠে কিছু আশিপাশি কাজকর্ম ছিল, তো সেগুলো সেরে একবারে ফ্রেশ হয়ে তো এখন চলে যাব রান্নাঘরে। আর এদিকে কিন্তু এখনও বাবা ছেলে দেখো ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। তো আর আমি চলে যাব এখন রান্নাঘরে। সকালের টিফিন বলতে শুধু বাবানের খিচুড়িটা করব। তো চলো তাহলে। আর এদিকে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। তো বাবানের শুধু খিচুড়িটা হবে আজকে। সকালের টিফিনটা আজকে আমাদের হচ্ছে না, কারণ আটাটা শেষ হয়ে গেছে। তো সকালবেলায় উঠে আর কি দেখলাম আটা নেই, যে কারণে আর কি রুটিটা হবে না। তো দেখো আমি চাল ডাল একবারে নুন আর হলুদ মিশিয়ে প্রেশারটা বসিয়ে দিচ্ছি। তো চলো তাহলে কটা সিটি মেরে নামিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি রান্নাঘর দিয়ে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে ঘরের বিছানাপত্র সমস্ত কিছু পরিষ্কারও হয়ে গেছে। আর ওদিকে কিন্তু বাবান উঠে গেছে বম্মা ঘরে। তো ওর স্কুল ছুটি থাকলে ও ঘুম থেকে উঠে বম্মা ঘরে চলে যায় ফার্স্টে। তো চলো তাহলে বাবান আসলে একবারে ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে তারপরে খাইয়ে দেবো। তো চলো। তো এদিকে কিন্তু দিদিভাইয়ের ঘর থেকে চলে এসছে, তো এখন এসছে, এখন খাইয়ে একবারে বই নিয়ে বসাবো, যেহেতু আজকে স্কুল ছুটি। তো ওই জন্য আজকে বাবান ঘরে পড়বে। তো চলো তাহলে আগে বাবানকে ঝটপট খাইয়ে দিই। আর বাবানের জন্য আজকে করেছি খিচুড়ি। আজকে দুধ কর্নফ্লেক্স বা দুধ রুটি কিছুই না। আজকে যেহেতু সকালবেলার টিফিন আমি করিনি, সকালবেলা কোনো রান্নাবান্নাই করিনি, তো ওর জন্য আজকে খাবে খিচুড়ি। সকালবেলা আমাকে একদিন চাউমিন দেয়, একদিন আমাকে বিস্কিট দেয়। স্কুলের টিফিনে? হ্যাঁ। তাহলে এমনি বাড়িতে কি খাবে? এমনি খিচুড়ি খাবো। স্যুপ খাবে? না, খিচুড়ি খাবো। তুমি খিচুড়ি বুঝে গেছো? হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ভিডিওতে বলেছে এখন দুই রুটি কিচ্ছু করিনি, শুধু খিচুড়িটা করেছি। তার জন্য তুমি বুঝলে? হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, বুঝে গেছে। তো চলো তাহলে এবারে ঝটপট করে আমার বাবা খিচুড়ি খাবো। খিচুড়ি খেয়ে তারপর লেখাপড়া করবো। গুড বয়, তাই তো? লেখাপড়া করে একটু টিভিও দেখতে হয়। লেখাপড়া করে একটু চান্দেল করে টিভি দেখতে হয়। তাই? হ্যাঁ। কে বলেছে? আমার একটা ফ্রেন্ড বলেছে, দস্তি পাটিল। তো চলো তাহলে এবারে ঝটপট করে খাইয়ে দিই। আর এদিকে কিন্তু বসে পড়েছি বাবানের খাবার নিয়ে। ফার্স্টে বাবানকে ব্রাশ করিয়ে দিয়েছি, আর এবারে খাবার খাওয়াবো। তো খাবারটা তো রেডি আছে, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এদিকে দেখো ওনাকে কীরকম শান্তর মতো বসে রয়েছে, এত শান্ত হয়ে গেছে ভদ্রলোক। এই যে ভদ্রলোক, আসন কেটে বসো। হ্যাঁ, আবার ঘুরে এইভাবে এদিকে ঘুরে বসো। আর এদিকে কিন্তু এই যে বাবানের খাবারটা রেডি। এটা কি হচ্ছে অসভ্যতা? খাবো না। সকালবেলা বিরিয়ানি খাবে? এটাই তো বিরিয়ানি। না, এটা খিচুড়ি। আর এটা বিরিয়ানি করেছি আমি। খিচুড়ি আমি জানি। দেখে মনে হচ্ছে এটা খিচুড়ি। তো চলো তাহলে এবারে বাবানকে বিরিয়ানিটা খাই দিই। ওরা বিরিয়ানির মধ্যে আলু আর একটু সবজি দিয়ে দিয়েছে। তো চলো এবার বিরিয়ানিটা বাবানকে খাই দিই ঝটপট করে, তাই তো? বিরিয়ানিটা কি সুস্বাদু হয়েছে জানো খেতে? আমাকে দাও। আচ্ছা তাহলে দাঁড়াও, দেখো বাবান বিরিয়ানি খাচ্ছে, দেখো। আসন কেটে বসো। তো দেখো বিরিয়ানি খাবে বাবান, কি সুন্দর গুড বয়ের মতো। টেস্টি? সত্যি ভালো লেগেছে? ঠিক আছে, জলটা দাও না মা। দাদা ক্যাপসিকাম দিয়েছো কেন? কফি ব্ল্যাক কফি খাবো। কি খাবে? ব্ল্যাক কফি। বাবা, তো চলো তাহলে এবার বাবানকে ঝটপট খাইয়ে দিই। তো বাবানের খাওয়ানো হয়ে গেছে, আর এখানে বসে পড়েছি আমরা। আর তো আজকে আমরা সকালবেলা টিফিন করছি মুড়ি আর ছাতু। তো অনেক দিন ছাতু মুড়ি খাওয়া হয় না, তো কারণ যেহেতু আটাটা শেষও হয়ে গেছিলো, ওই জন্য বললাম তাহলে আটা কালকে নিয়ে এসো, আজকে আর আনতে হবে না, ছাতু মুড়ি খাওয়া যাবে। তো এদিকে দেখো ছাতু মুড়ি খাওয়া হচ্ছে। তো এদিকে বাবা খাচ্ছে ছাতু মুড়ি আর আমি খাচ্ছি জল মুড়ি। মানে ছাতু দিয়েছি ভুলবশত একটু দিয়ে দিয়েছি, দেখো পাতলা হয়েছে।
আর এদিকে ও খাচ্ছে ছাতু মুড়ি। চলো খেয়ে নাও। আর ওদিকে কিন্তু বাবান খাওয়া হয়ে গেছে। দেখো বাবানের কাজ নিয়ে বসে পড়েছে। আর দেখো ওর স্টাডি টেবিল থাকতেও স্টাডি টেবিলে লিখবে না, ও ওই বালিশের ওপর উঠে বসে ওইরকমভাবে লিখবে। কি হলো? স্টাডি টেবিলের ওপর লেখো। লিখতে তো ব্যস্ত, কিন্তু ওখানে লিখলে হ্যান্ড রাইটিংটা সুন্দর হবে না, এখানে রাখলে সুন্দর হবে। হচ্ছে? ঠিক আছে, ঠিক করে তাহলে লেখো। হ্যাঁ, তো চলো তাহলে। ওইদিকে তো বাবানের কাজ করছে, আর আমিও খাওয়া দাওয়া করে এবারে যাব রান্নার দিকে। তো চলো তাহলে। তো এদিকে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি ঘরে। তো এখন যাব দিদিভাইয়ের ঘরে। তো কিসের জন্য যাবো চলো, দেখতেই পাবে। ছোট্ট মেয়ে চটপটি ব্লগ দিদিভাইয়ের। তো চলো তাহলে এবারে দিদিভাইয়ের ঘরে যাওয়া যাক। তো এদিকে কিন্তু বেরিয়ে পড়েছি ঘর থেকে। তো এখন যাব দিদিভাইয়ের ঘরে। আর দেখেছো আমাদের উঠোনের অবস্থা, বৃষ্টিতে একদম মানে কাদা কাদা হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে। তো চলো তাহলে দেখতে থাকো। আর এদিকে কিন্তু আমাদের বড় যা চলে এসছে। তো এদিকে কিন্তু আমরা তাল ছেনতে বসে পড়েছি, মানে তাল ছুলতে। এখন তাল ছুলছি। আর এদিকে আমাদের শ্যুট করে দিচ্ছে আমার বড় যা। ওরই ভালো লাগবে না দেখতে। তো এদিকে কিন্তু তাল ঘষা হয়ে গেছে। তো দেখো অনেকটাই তাল হয়েছে। 3টে তালে, একটা 2 আটি, একটা 3 আটি। আর এদিকে কিন্তু আমার স্নান হয়ে গেছে। তো স্নান করে চলে এসেছি ঘরে। আর ওদিকে বাবানে কিন্তু স্নান করি একবারে। দেখো দিদি চলে এসছে পড়াতে। আর এদিকে স্নান করে উঠে দেখো আমার খিদে পেয়ে গেছিলো, যে কারণে আর কি মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছি। তো চলো তাহলে মুড়িটা খেয়ে নিই। তো এদিকে কিন্তু বাবানকে খাওয়াতে বসে পড়েছি, নিয়ে বসু বসু বসু। আর বাবানে কিন্তু পড়া হয়ে গেছে। তো এখন বাবানকে বসে পড়েছি খাওয়াতে। আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমি ডিসাইড করেছি, মানে ও যেহেতু এত ফোন দেখে, আর ওকে মানে এখনো তো খাওয়াতে হয়, ওকে ওর পেছনে পড়তে বসলে এত পড়তে বস বলতে লাগে। তাই আমি যে ওকে রামকৃষ্ণ মিশনে দিয়ে দেবো। ও ওখানে গিয়ে মানে ওখানে থাকবে, ওখানে পড়াশোনা করবে, আর ওখানে নিজের কাজটা নিজেই করবে। কি হলো, থাকবে তো? আরও একটা কথা, তুমি তো মেরে মেরে আমাকে মানুষ করো। তাই ওই জন্যই তো বলছি, তাহলে তোমাকে ওখানে দিয়ে দিই, তুমি ওখানে থাকো, তাহলে ওখানে সবাই ভালোবেসে তোমাকে মানুষ করবে। না, তুমি যথেষ্ট ভালো। কি? তুমি যথেষ্ট ভালো। কি কি ভালো? যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো। তো বসো। তো এদিকে দেখো, তো এদিকে যে বাবানের ভাত আর আলু ভাজা আর পাঁপড়, একটু পাঁপড় দিয়ে দাও তো। এই বসো। তো চলো তাহলে এবারে বাবানকে ঝটপট খাইয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে প্রায় 6:10। তো এদিকে কিন্তু বাবান উঠে গেছে, দেখেছো? এই যে গুড ইভিনিং বলে দাও। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে বাবানকে খাওয়া, আর আগেই আমি বাবানের খাবারটা রেডি রেখেছিলাম। তো এখন হচ্ছে ঝটপট করে খাইয়ে দেবো। আর এদিকে দিদিভাইয়ের ঘরে চলে এসেছি, আর আজকে হবে তালের বড়া। এদিকে হচ্ছে তাল, আর এদিকে হচ্ছে দিদিভাই চাও বসিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু তালের বড়া ব্যাটার করার জন্য বসে পড়েছি। তো এদিকে দেখো সুজি দিয়ে দিয়েছে ফার্স্টে, এবারে দিচ্ছে একটু চালের গুঁড়ো, আর এখন দেবে হচ্ছে ময়দা। তো সবগুলো এখন তালের সাথে একবারে মিক্স করে নেব তালটা। এইটা এবার মিক্স করব। লবণ দিয়েছিল না, জানি না, মা মেখেছিল তো, শক্ত শক্ত মেখেছিল জানো, একদম ঝোলঝোলে মাখিয়ে দিল। হ্যাঁ না লাগবে, লাগবে না, আজকে অত গরম নেই। তোমার গরম লাগছে? তালটা কতটা দেবো তুমি একটু দিয়ে দাও দিদিভাই। তালটা কতটা দেবো? তালটা পুরোটাই দিই, রাখতে হবে না। কি করতে রাখবা? আমি দিয়ে দিই। তা তুমি দিয়ে দাও। তো এদিকে কিন্তু ব্যাটার পুরো রেডি। তো এটাকে এখন ঢেকে রেখে দেবো, আগে চাটা খেয়ে নেবো। এ তো বড়ির মতো ফ্যাটান হচ্ছে, তাহলে পোয়াংশের মতো হবে। তো চলো আগে চাটা এবারে খেয়ে নিই ফার্স্টে,
তারপরে অন্য কাজ। কি ভালো এই যে সন্ধ্যাবেলা হচ্ছে তালের বড়া, এই যে চা হচ্ছে চা, ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি খাচ্ছে, কি খাচ্ছ? ব্ল্যাক কফি। তো চলো চাটা খেয়ে নিই এবারে। আর এদিকে কিন্তু চা খেয়ে তালের বড়া বসিয়ে দেওয়া হয়েছে, দেখো দিদিভাই এবার ভেজে নিচ্ছে। এই তালের বড়া তুমি যদি হালকা করে ভেজে হুম, তারপরে রস ফুটিয়ে রসে ফেলো, তাহলে ওটা আবার তালের মিষ্টি হয়ে যাবে। তাল চুপা। তাল চুপা, আমি নাম দিলাম। ও বাবা। তালের ব্যাটারটা কিন্তু দিদিভাই ভালো করে ফেটিয়েছে, যে কারণে আর কি তালের বড়াগুলো মানে ছোট ছোট করে দেওয়া হচ্ছে, কিন্তু ভাজার সময় বড় বড় হয়ে যাচ্ছিলো, পন্সি পন্সি টাইপের, দেখে হয়তো বুঝতে পারছো। তো এদিকে কিন্তু আমাদের তালের বড়া কমপ্লিট, মানে ভাজা সব হয়ে গেছে। তো এবারে আমরা টেস্ট করে দেখবো, আমি আর দিদিভাই। তো চলো দেখা যাক কীরকম হয়েছে। আর এদিকে কিন্তু আমরা তালের বড়া টেস্ট করার জন্য বাটিতে নিয়ে বসে পড়েছি, আর টেস্টও করেছি। দুর্দান্ত হয়েছে, মিষ্টির দিক দিয়ে সব দিক দিয়ে একদম পারফেক্ট। তো চলো তাহলে আজকে তালের বড়া খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে নেক্সট ডেতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।